আজকের ভিডিওয়ে ক্লাস 11 সেমিস্টার 1 এর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ে সম্পূর্ণ বই থেকে সেরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তোমরা যারা মাত্র 2 দিন পরেই সেমিস্টার 1 এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো তোমাদের সেমিস্টার 1 এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও পেতে। তো চলো সময় নষ্ট না করে সরাসরি দেখে নেব আজকের ভিডিওটি। তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে মোট 6টি অধ্যায় মিলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। তো দেখে নেব পরপর অধ্যায় ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম অধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। 1 নম্বর দাগের প্রশ্নটি, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? উত্তর, এরিস্টটল। পলিটিক্স শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর, পোলিস। 3, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন এরিস্টটল। 4, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন? উত্তর হবে মেকিয়াভেলি। 5, দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। 6, একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম হল ডেভিড ইস্টন। 7, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই বলেছেন কে? উত্তর, গার্নার। 8, রাষ্ট্রবিজ্ঞান হল গতিশীল বিজ্ঞান। 9, দ্য পলিটিক্স সিস্টেম গ্রন্থটির রচয়িতা হলেন ডেভিড ইস্টন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর, কার্ল মার্কস। 11, রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান বলা হয়? উত্তর হবে মেকিয়াভেলিকে। 12, শিকাগো গোষ্ঠী নামে যারা পরিচিত? উত্তর হবে হারবার্ট সাইমন ও গ্যাব্রিয়েল অ্যালমন্ড। 13, মানুষ রাজনৈতিক প্রাণী, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল কথাটি বলেছেন এরিস্টটল। তো বন্ধুরা, এখানকার বলা প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার জন্য। তোমরা একটি প্রশ্ন কিন্তু মিস করবে না এবং দেখে নাও। তো এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস। 16, এরিস্টটল যে দেশের দার্শনিক ছিলেন? উত্তর হবে গ্রিক দেশের। 17, সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপন করেছিলেন কে? উত্তর হবে জাবোদা। 18, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক? উত্তর হবে গ্রাহাম ওয়ালস। 19, রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিদ্যার ন্যায় ও সম্পূর্ণ বিজ্ঞান বলে অভিহিত করেছেন? উত্তর হবে লর্ড ব্রাইস। 20, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে? উত্তর হবে এরিস্টটল। 21, সমাজের যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হলো রাজনীতি মন্তব্যটি করেন কে? উত্তর হবে অ্যালান বল। 22, হিতবাদী তত্ত্বের প্রবক্তা হলেন বেনথাম। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? উত্তর হবে লাইবনিজ। 24, রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ বলেছেন কে? উত্তর হবে ডেভিড ইস্টন। সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপন করেছেন জাবোদা। জনগণের সার্বভৌমিকতা ধারণা দেন? উত্তর হবে রুশো। 27, রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন কে? উত্তর হবে লেনিন। পলিটিক্স শব্দটি কয়টি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে? উত্তর হবে 3টি শব্দ থেকে। তো এই ছিল প্রথম অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা এই প্রশ্নগুলি বারবার প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে। তো এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায়, রাষ্ট্র সংখ্যা ও বৈশিষ্ট্যসমূহ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে এবং যেগুলি পড়লেই তোমরা কিন্তু সামনে কমন পেতে চলেছ, সে প্রশ্নগুলি দেখে নাও পরপর। 29, রাষ্ট্রের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো? উত্তর হবে সার্বভৌমিকতা। 30, রাষ্ট্রের অবলুপ্তির ধারণা বিশ্বাসী ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তর হবে লেনিন। জনগণের সার্বভৌমিকতার জনক হলেন? উত্তর হবে রুশো। 32, রাজনৈতিক সার্বভৌমিকতার প্রবক্তা কে? উত্তর হবে লক। 33, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র বলেছেন কে? মার্ক্সবাদীরা। 34, 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের অন্যতম সমর্থক ছিলেন কে? উত্তর হবে লক। 35, ফরাসি বিপ্লবের একজন সমসাময়িক দর্শন হলেন রুশো। 36, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংখ্যাটি দিয়েছেন কে? উত্তর হবে গার্নার। 37, মেকিয়াভেলি দ্য প্রিন্স
গ্রন্থটি প্রকাশিত হয়, অর্থাৎ দ্য প্রিন্স গ্রন্থটির লেখা হচ্ছে মেকিয়াভেলি। এটি প্রকাশিত হয় 1513 খ্রিস্টাব্দে। 38 রাষ্ট্র হলো পৃথিবীর ভগবানের পদক্ষেপ, বলেছেন কে? হেগেল। 39 পৃথিবীতে সবচেয়ে কম জনসংখ্যা ও আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্রটি হলো, উত্তর হবে ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন, লবিয়াথান গ্রন্থের লেখক হলেন, উত্তর হবে হবস। 41 হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন কে? জেঙ্কস। 42 সমাজতান্ত্রিক সরকার বর্তমানে দেখা যায় কোথায়? উত্তর হবে কিউবাতে। 43 সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক হচ্ছে রুশো। তো তোমাদের আবারও বলছি, প্রশ্নগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটি মনোযোগ সহকারে দেখে যাও এবং হাতে সময় থাকলে তোমরা প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে ফেলো এবং মুখস্থ করে ফেলো। তো এরপরে দেখে নেব পরের প্রশ্নটি। 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব অন্যতম সমর্থক ছিলেন লক। 45 রাষ্ট্রকে মানবদেহের প্রতিরূপ বলে মনে করতেন কে? উত্তর হবে ব্লুন্টসলি। 46 রাষ্ট্রের কোন উপাদানটি রাষ্ট্রের প্রাণ বলা হয়? উত্তর হবে সার্বভৌমত্ব। 47 কোথায় বুর্জোয়া গণতান্ত্রিক সরকার দেখা যায়? কোথায়? ব্রিটেনে। 48 ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি কার? ভীষণ গুরুত্বপূর্ণ, উত্তর হবে ট্রিস্কে। প্যারিস আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। 50 রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশীলদের নিয়ে আলোচনা করে, বলেছেন কে? লাসওয়েল। তো এরপর চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় নাগরিকত্ব। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়ে যাবে মনোযোগ সহকারে দেখে নাও। 51 নম্বর দাগের প্রশ্নটি, নাগরিকের অধিকারের রূপটি হলো নিয়ন্ত্রিত। বর্তমানে ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব লাভ করা যায় কত বছর বয়সে? উত্তর হবে 18 বছরে। পরের প্রশ্ন, ভোটদানের অধিকার যেরূপ অধিকার রাজনৈতিক অধিকার। 54 ভারতের যেরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে? উত্তর হবে এক নাগরিকত্ব। 55 সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে? উত্তর হবে সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতেই। 56 ভারতের অর্জিত নাগরিক ছিলেন কে? উত্তর হবে মাদার টেরেসা। ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 58 বিদেশিরা যেরূপ অধিকার ভোগ করেন না, বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করেন না। 59 গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হলো সুনাগরিকত্ব। 60 দ্বৈত নাগরিকত্ব চালু আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 61 বিদেশিরা যেরূপ অধিকার ভোগ করেন না, একটু আগে বললাম রাজনৈতিক। রাষ্ট্র আরোপিত পরোক্ষ কর দিতে হয় নাগরিক ও বিদেশি উভয়কে। জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের প্রধান নীতি রয়েছে দুইটি। 64 সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতন না থাকলে অধিকার সম্ভব নয়, বলেছেন কে? গ্রিন। 65 অনুমোদনের দ্বারা নাগরিকত্ব অর্জনকারীদের যেরূপ নাগরিকত্ব বলা হয়? উত্তর হবে অনুমোদন সিদ্ধ। এরপরে চলে আসবো আমরা 66 নম্বর দায়ের প্রশ্নটি। সংবিধানে যে অংশে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর হবে দ্বিতীয় অংশে। ভারতের নাগরিকত্ব সম্পর্কে সংবিধানে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তর হবে 5 থেকে 11 নম্বর ধারায়। নাগরিকত্ব দেওয়া ক্ষমতা আছে, পার্লামেন্টের ক্ষমতা আছে। পরের প্রশ্ন, ভারতের নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হবে? উত্তর হবে 7 বছর। সংবিধানে কত নম্বর ধারায় নাগরিকত্ব অর্জন, বিলোপ ও নাগরিকত্ব সম্পর্কে যাবতীয় বিষয়ে পার্লামেন্টে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর হবে 11 নম্বর ধারায়। 71 সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য, বলেছেন কি? অ্যারিস্টটল। 72 কোন নাগরিক তার রাষ্ট্রের যেরূপ বাসিন্দা? উত্তর হবে স্থায়ী বাসিন্দা। দ্বৈত নাগরিকত্ব সমস্যার উদ্ভব হয়? উত্তর হবে জন্মস্থান ও রক্তের সম্পর্কে উভয় নীতির জন্য। 74 নাগরিক স্বদেশে বা বিদেশে যেখানে থাকুক না কেন কিসের নিরাপত্তা রক্ষা তার রাষ্ট্রের কর্তব্য? উত্তর হবে জীবন এবং নিরাপত্তা। 75 নাগরিকত্ব হলো সমাজের মঙ্গলের জন্য ব্যক্তি সচেতন বিচার বুদ্ধি প্রয়োগ, উক্তিটি কার? উত্তর হবে লেক্সি। 76 নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের 3টি অধ্যায় থেকে মাত্র 76টি প্রশ্ন বলে দেওয়া হলো। তোমরা এই প্রশ্নগুলি প্রত্যেকটি খুঁটিয়ে পড়ে যাও। আশা করি এখান থেকেই
তোমরা বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, তোমাদের শেষ 3টি অধ্যায় নিয়ে একটি ভিডিও আপলোড করা হবে পার্ট 2। তো অবশ্যই সেই ভিডিওটা দেখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।